আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বাসের আকাশে যুক্তির আলো ছড়াতে লজিক্যাল রায়ান বইয়ের ২৬তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব মরা নদী ও একটি পলিথিনের দীর্ঘশ্বাসের গল্প। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বিপুল হোসেন। চলুন মূল পর্বে প্রবেশ করা যাক। মরা নদী ও একটি পলিথিনের দীর্ঘশ্বাস। আরাফাত ভাইয়াকে রুমাল দিয়ে নাক চেপে ধরে রায়ানের দিকে তাকালেন। ওনার চোখে মুখে এক ধরনের ক্ষোভ। আরাফাত ভাই, রায়ান, দেখ এই নদীটার অবস্থা। ছোটবেলায় এখানে আমরা সাঁতার কাটতাম, আর আজ এটা একটা ড্রেন হয়ে গেছে। তোরা তো ইসলাম নিয়ে অনেক কথা বলিস, ওয়াজ মাহফিল করিস, কিন্তু তোদের কোনো হুজুর বা ধর্মগ্রন্থে কি এই পরিবেশ রক্ষার কথা আছে? মানুষ জুমার নামাজ পড়ে বের হয়ে মসজিদের সামনে পলিথিন ফেলে দিচ্ছে। ধর্ম কি শুধু তসবিহ টেপা আর কপালে দাগ ফেলার জন্য? এই যে পৃথিবীটা আমরা ধ্বংস করে ফেলছি, এটা নিয়ে কি ইসলামের কোনো মাথা ব্যথা নেই? আরাফাত ভাইয়ের অভিযোগটা অমূলক নয়। আমাদের চারপাশে ধার্মিকতার আড়ম্বর থাকলেও নাগরিক সচেতনতা বা পরিবেশের প্রতি দায়বদ্ধতা বড্ড কম। রায়ান নদীর তীরের একটা সিমেন্টের বেঞ্চে বসলো। ও পকেট থেকে একটা চকলেট বের করলো। চকলেটটা খেয়ে খোসাটা সযতনে পকেটে ভরে রাখলো। রায়ান, আরাফাত ভাই, আপনার ক্ষোভটা একদম যৌক্তিক, কিন্তু আপনি কি জানেন ইসলামে পরিবেশ রক্ষা কোনো আলাদা চ্যাপ্টার নয়, বরং এটা ইমানের একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা নামাজ রোজাকে ইমান মনে করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের ৭০-এরও বেশি শাখার কথা বলেছেন, যার মধ্যে একটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। সহিহ মুসলিম। যে ব্যক্তি রাস্তা বা নদীতে ময়লা ফেলে অন্যের কষ্ট দিচ্ছে, সে কি তার ইমানের দাবি পূরণ করছে? আরাফাত ভাই, রাস্তা পরিষ্কার রাখা ইমানের অংশ? এটা তো স্রেফ সিভিলাইজেশনের ব্যাপার জানতাম। না ভাই, এটা ইবাদত। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতাকে বলা হয়েছে ইমানের অর্ধেক। আচ্ছা ভাই, আপনি কি জানেন যুদ্ধের ময়দানে যখন চারদিকে হাহাকার, তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সেনাদের কি নির্দেশ দিতেন? তিনি বলতেন, খবরদার, কোনো গাছ কাটবে না, কোনো ফসল ধ্বংস করবে না। আজ থেকে ১৪ বছর আগে যুদ্ধের সময়ও পরিবেশের ভারসাম্য রক্ষার এমন নির্দেশ পৃথিবীর আর কোনো ইতিহাসে পাবেন? রায়ান এবার নদীর পচা পানির দিকে ইশারা করে বলল, ভাই, একটা হাদিস শুনুন, যা শুনলে আপনি চমকে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামত শুরু হয়ে যায় এবং তোমাদের কারো হাতে একটি ছোট চারাগাছ থাকে, তবে সে যেন কিয়ামত হওয়ার আগেই ওটা রোপণ করে দেয়। চিন্তা করুন ভাই, কিয়ামত মানে তো সব শেষ, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। সেই মহাপ্রলয়ের মুহূর্তেও ইসলাম আমাদের বলছে একটা গাছ লাগাতে। এর চেয়ে বড় পরিবেশবাদী শিক্ষা আর কি হতে পারে? আরাফাত ভাই চশমাটা খুলে মুছলেন। তিনি হয়তো ভাবছিলেন কিয়ামতের সেই ভয়াবহতার মাঝেও গাছ লাগানোর এই অদম্য স্পৃহা কতটা গভীর। কিন্তু রায়ান, মানুষ তো ধর্ম বলতে শুধু পরকাল বোঝে, দুনিয়াকে তো তারা গুরুত্বই দেয় না। সেটাই তো ভুল ধারণা ভাই। ইসলাম শিখিয়েছে এই পৃথিবী আমাদের কাছে একটা আমানত। আমরা এই জমিনের মালিক নই, বরং আমরা হলাম খলিফা বা প্রতিনিধি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, জমিনে শান্তি স্থাপনের পর সেখানে ফাসাদ বা বিপর্যয় সৃষ্টি করো না। এই যে আমরা প্লাস্টিক ফেলে নদী ভরাট করছি, গাছ কেটে বন উজাড় করছি, এটা কি বিপর্যয় নয়? কিয়ামতের দিন আমাদের এই প্রতিটি গাছের জন্য, প্রতিটি পানির ফোঁটার অপচয়ের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রায়ান এবার পকেট থেকে সেই চকলেটের খোসাটা বের করে আরাফাত ভাইকে দেখালো। ভাই, আমি যদি এই খোসাটা নদীতে ফেলতাম তবে হয়তো কেউ দেখতো না, কিন্তু আমি বিশ্বাস করি এই নদীর পানি আল্লাহর সৃষ্টি, আর একে অপবিত্র করার অধিকার আমার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লানত বা অভিশাপ পাওয়ার ৩টি কাজ থেকে বিরত থাকো: পানির ঘাটে, রাস্তার মাঝখানে এবং গাছের ছায়ায় মলমূত্র ত্যাগ করা থেকে। আজ থেকে ১৪০০ বছর আগে পানির উৎস আর পাবলিক প্লেস পরিষ্কার রাখার যে গাইডলাইন তিনি দিয়ে গেছেন, আমরা আধুনিকরা তা মানলে আজ এই নদীর এই দশা হতো না। নদীর ওপারে সূর্যটা তখন ডুবছে। পচা পানির দুর্গন্ধেও যেন এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আরাফাত ভাই রায়ানের পিঠে হাত রেখে বললেন, রায়ান, আমি ইঞ্জিনিয়ারিংয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স পড়েছি, কিন্তু কিয়ামতের মুহূর্তেও গাছ লাগানোর এই দর্শনটা আমাকে যতটা নাড়া দিল, কোনো বই তা পারেনি। আসলে আমরা ইসলামকে শুধু মসজিদের ৪ দেয়ালের ভেতর আটকে রেখেছি, একে জীবনে প্রয়োগ করিনি। রায়ান হাসলো ও উঠে দাঁড়িয়ে বলল, ভাই, আমরা যদি আমাদের বাড়ির আঙিনা আর মনের আঙিনা পরিষ্কার রাখতে পারি, তবে এই মরা নদীটাও একদিন আবার প্রাণ ফিরে পাবে। স্রষ্টাকে ভালোবাসলে তার সৃষ্টিকেও ভালোবাসতে হয়। আমরা যখন বাড়ির দিকে ফিরছিলাম, আরাফাত ভাই পথে পড়ে থাকা একটা খালি পানির বোতল কুড়িয়ে পাশে ডাস্টবিনে ফেললেন। রায়ান আমার দিকে তাকিয়ে চোখ টিপল। আমার মনে হলো আজ শুধু একটা বোতল পরিষ্কার হলো না, আরাফাত ভাইয়ের মনের ভেতরের একটা ভুল ধারণার আবর্জনাও পরিষ্কার হয়ে গেল। পলিথিনের দীর্ঘশ্বাস হয়তো একদিন ফুরাবে, যদি আমরা প্রত্যেকেই কিয়ামতের সেই চারাগাছটা রোপণ করার সংকল্প করি। সত্য কখনো ঢাকা থাকে না, প্রয়োজন শুধু একটু লজিক্যাল ভাবনার। আজকের ২৬তম পর্বটি আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ইমানি পরশ টাচ অফ ফেইথের সাথেই থাকুন। দেখা হবে আগামী ২৭তম পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।